ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إلى الهداية. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل علينا وعلى آله سيدنا والمولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসলিম, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, গরিবদের হজের দিনে আজকে আমাদের সকলকে উপস্থিত করিয়েছেন। অগণিত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার মসজিদে এসে দিনের কিছু কথা শোনার তৌফিক এনায়েত ফরমাইলেন। সকলকে আলহামদুলিল্লাহ। এবং সালাম মানবতা মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শান্তি বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারির সাথে, যারা দিন কায়েমের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, নিজের সম্পদকে বিসর্জন দিয়েছিলেন এবং নিজের মূল্যবান সময়কে বিসর্জন দিয়েছিলেন। আমরা হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ পাক তাদের উপর সম্মানিত উপস্থিতি। আজকে জুমার দিন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। জুমার দিনে যখন মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি ডাকান, এই ডাকটা যাদের কান অবধি পৌঁছায়, সঙ্গে সঙ্গে পৃথিবীর যত হালাল কাজ আছে এক বিন্দু এবং চুল পরিমাণ কাজও কেউ যদি করে তা হারামে পরিণত হবে। আপনি কুরআন উঠাইছেন, কান চিনতেছেন, সঙ্গে সঙ্গে সেখানেই আপনাকে থেমে যেতে হবে। নয়তো কুরআনটা যদি আপনি ফেলেন সেটিও আপনার জন্য হারাম। জমিনের মধ্যে আপনি কোদাল দিয়ে খনন করতেছে, ক্যানেল তৈরি করতেছে,
জুমার দিনে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনিটা দিয়ে দিলেন, এই ধ্বনি আপনার কানে পৌঁছার পর সঙ্গে সঙ্গে সেই কোথালে কার্যক্রমটা স্থগিত রাখা আপনার জন্য ফরজ হয়ে গেল। আজকে আমরা এখনো অনেক মুসল্লি বাড়ির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিষয়ে জ্ঞান এবং সঠিক বুঝ দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই লিখেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকা, এটি এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আরবি ব্যাকরণে এই যালিকা শব্দটি এমন কিছু কথায় ব্যবহার হয় যাহা দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো বাক্যকে ইঙ্গিত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে এই শব্দটি এজন্য নিয়ে এসেছে যে এই কিতাবটা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আসে নাই, এসেছে কোথা থেকে? তানজিলুম মিনাল্লাহি রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে এই কিতাবটা নাযিল হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বজগতের প্রতিপালক, এনার কাছ থেকে পৃথিবীর বুকে কোরআন নাযিল হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষদের ভিতরে সন্দেহটা দূর করার জন্য যালিকা শব্দ ব্যবহার করেছে। শব্দ ব্যবহার করেছে। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। যদিও বিভিন্ন তাফসীরকাররা এই শব্দগুলো অর্থ করেছে, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাকেও এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। অতএব ওই বাক্যটার পরের বাক্যের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে এই কিতাবটাকে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। এই কিতাবটা পড়ার আগে তোমাদেরকে আমি স্পষ্ট করতে চাই যালিকা শব্দ দ্বারা যে এই কিতাবটা পৃথিবীর কোনো মানুষের তৈরি কোনো গ্রন্থ নয়, কোনো মানুষের তৈরি কোনো কাব্যিক গ্রন্থ নয়, কোনো গল্পের বা গল্প কিচ্ছার কিতাব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে হুদাল লিন-নাস, মানব জাতির হিদায়াত। সুবহানাল্লাহ। মানব জাতির কিসের জন্য? হিদায়াতের জন্য। হিদায়াতটা কি? প্রতিনিয়ত আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন, সরল, সঠিক এবং সুদামা, যেই পথে চলে গেছে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আপনার নেক বান্দারা নবীরা দিকে চলে গিয়েছে, শুহাদারা, শহীদরা, যারা দিন কায়েমের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা যারা আপনার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, এই সমস্ত লোকদের পথে আপনি আমাদেরকে পরিচালনা বা এই পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। নামাজ সম্মানিত হাজিরিন, অর্থ বুঝে আসে না কোন সূরার কি অর্থ, কি তেলাওয়াত করতেছি, কি প্রার্থনা করতেছি, বুঝে আসে না। ওই যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তারা কিতাবের মধ্যে লিখেন এক ব্যক্তি ৮২ বছরে তার বৈবাহিক জীবনে ৪২ বছরে ৪২টা সন্তান আছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে এসেছে, ইমাম সাহেব, আজকে আমার বৈবাহিক জীবন ৪২ বছর হচ্ছে, ৪২ বছরে আমি ৪২টা সন্তানের বাবা হয়েছি, ব্যাপারটা কি? ইমাম সাহেব এর সমাধানে তার বিষয় নিয়ে খুব চিন্তা করতে লাগলেন। আমার মসজিদের মুসল্লি ৪২ বছরে এখন সন্তান হয়েছে, অনাবরত চলছে, সামনে আরো একজন
আল্লাহর বান্দা ইমাম সাহেবকে বলতেছেন যে এই বিষয়গুলি তোমার করি। তিনি বললেন মুনাজাতে কি বলেন? তিনি বলতেছেন ইমাম সাহেব আমি মুনাজাতে করি রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলি? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। আচ্ছা বলেন তো ওনার কি অতিথি, ওনার পরিবারের অতিথি আসা কি বন্ধ হবে? আজ যখন আমাদের পাঁচবার বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। এদিকে তিনি চিন্তা করলেন বৈবাহিক জীবনে 42 বছর হচ্ছে, 42 বছরে 42টা সন্তান। আল্লাহ পাক আমাকে আরো কতগুলি নিয়ামত দান করবে। এই দশা হয়েছে সম্মানিত হাজিরিন আমাদের। আজকে আমরা নামাজে কি বলি, আজকে আমরা রুকুতে কি বলি, সিজদায় কি বলি, মুনাজাতে কি বলি, এই সমস্ত বিষয় আমাদের কোনো জ্ঞান নেই। লা ইলমা লানা, কোনো জ্ঞান নেই। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, এই কিতাবটি এমন একটি কিতাব, সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলি বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহার শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যেই কথাগুলি বলেছেন, এই কথাগুলির ভিতরে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ সন্দেহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি আয়াতের মধ্যে, কোনো একটি আয়াতের অংশের মধ্যে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সম্মানিত হাজির, আজকে বাংলাদেশের মধ্যে অনেকগুলি আলেম, একদল আলেম, এক শ্রেণীর আলেম, এনারা কোরআনের 6666টি আয়াত মানে 6666টি আয়াতের ভিতরে একটি আয়াত ব্যাখ্যা করেছে। সেই আয়াতটা হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়িয়ে ধরো। কি আঁকড়িয়ে ধরো? আল্লাহ রাব্বুল আলামিন যে দলিল তোমাদেরকে দিয়েছে, এই যে পৃথিবী নামক সাগর থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক এই পবিত্র কোরআন দিয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে বাণীগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত কার্যগুলি করার নির্দেশ দিয়ে গিয়েছেন, যেই সমস্ত নিষেধগুলি তিনি করে গিয়েছেন, উম্মতে মুহাম্মাদী আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নির্দেশনাগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন, কোরআন এবং হাদিস, এই দুটি মূলত হচ্ছে আল্লাহর বিশেষ রজ্জু। এই রজ্জুকে আঁকড়িয়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে আলেমদের মাঝে দেখা যায় আলেমের ভিতর সকলেরই বুঝায়, কিন্তু কিছু কিছু মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এনাদের বুঝায় না। এরা কোরআনের সব আয়াত মানে, কিন্তু কোরআনের পাকের ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা সকলে কি হও, একাত্র হও, সকলে একজন হও, একজন হয়ে তোমরা কি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সংবিধান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গাইড, এটা তোমরা অনুসরণ করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, পৃথিবীর বুকে আমার বিধান চলবে, আমার সংবিধান চলবে, আমার হুকুম আহকাম চলবে। এর বাইরে যা কিছু আছে সব কিছুই প্রত্যাখ্যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই গ্রহণ করব না। কি করব না? কোনো কিছুই গ্রহণ করব না। আমার কিতাব ছাড়া তারা জীবন অতিবাহিত করবে, রাব্বুল আলামিন কোনো কিছুই তাদের আমল গ্রহণ করব না। তাদের আমলগুলি প্রথম আসমানের উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে, আমার কাছে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি জন্য বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত না। আজকে সমাজের মধ্যে এক ধরনের আলেম আছে, এই আলেম সমাজের জন্য সমস্ত আলেমদের বদনাম, দুর্নাম, যতগুলি গীবত সব হচ্ছে
ওই যে গ্রামে গঞ্জে একটা কথা আছে না, ভুল করে বেহুদ দেয়, গাইল খায়, গোষ্ঠী সুদ দেয়। একজন যদি ভুল করে গাইল খায়, গোষ্ঠী সুদ দেয়, এই দশা হয়েছে। সম্মানিত হাজির, তারা আলেম নামের কলঙ্ক, এরা কিন্তু আলেম নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই তিনি সতর্ক করে বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে একদল আলেম আসবে যারা টুপি, পাঞ্জাবি, পায়জামা, বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি থাকবে, কিন্তু এরা আলেম নয়। আলেমের লেবাস ধরে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। তারা নিজেরাই গোমরাহির মধ্যে আছে এবং সাধারণ মানুষদেরকে তারা গোমরাহের দিকে নিয়ে যাবে। মানুষরা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সমস্ত আলেমরা যাদেরকে আহ্বান করবে তারা গোমরাহ হবে এবং তারা নিজেরাও গোমরাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই আলেমদের ভিতর থেকে এমন ধরনের ফিতনা তৈরি হবে, এমন ধরনের লাঞ্ছনার ফিতনা তৈরি হবে, এবং এই ফিতনাগুলি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনাগুলি তাদের দিকেই পতন করবে, তাদেরকেই ঘিরে ফেলবে এই ফিতনাগুলি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 40 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর বুকে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা আলেম আসবে যারা লেবাস থেকে আলেম, পোশাকে, আশাকে, কথাবার্তায় তাদের চাল চলনে কখনো মনে হবে না আলেম নামের জালেম, কখনোই মনে হবে না কি এরা আলেম নামের জালেম। এরাই মানুষদেরকে পথভ্রষ্ট করবে, দিন থেকে দূরে নিয়ে যাবে, সুন্দর সুন্দর কথা বলবে। বনি ইসরাঈলের মধ্যে একদম লোকেরা গাছের পূজা শুরু করে দিল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের জামানায় সেই মধ্যে সবচেয়ে বড় একজন দরবেশ ছিলেন। কি ছিলেন? দরবেশ ছিলেন। এই দরবেশের কাছে যখন খবর চলে গেল, তার জনপদের লোকেরা গাছের পূজা শুরু করে দিয়েছে। এর আগে আবাদিত হয়ে গেল। এরপরে তিনি লম্বা একটা উঠান নিয়ে গাছ কাটানো হলো। সেই অস্ত্রকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সময়ে সেই দরবেশ চলে গেলেন গাছ কাটার জন্য। ইতিমধ্যে পথের মধ্যে সুন্দর দাড়ি, বড় বড় পাকা পাকা দাড়ি, সাদা হয়ে গেছে, বড় লম্বা জুব্বা, পাগড়ি, বয়স্ক বৃদ্ধা, দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক। তিনি জিজ্ঞাসা করলেন ওই আল্লাহর নবীকে যে তুমি কোথায় যাচ্ছ? ঘরের মধ্যে এত বড় একটা উঠা নিয়ে। দরবেশ বললেন, ও আল্লাহর গোলাম, আমার জনপদের মধ্যে মানুষেরা গাছের পূজা করতেছে। কিসের পূজা করতেছে? গাছের পূজা করতেছে। পথভ্রষ্ট হয়ে গিয়েছে তারা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছে। দিনের পথে ফিরে আনার জন্য আমি এই গাছটাকে কেটে দেব, দিয়ে তাদেরকে দিনের দাওয়াত দেব। এই যে বয়োবৃদ্ধ লোকটি তিনি বললেন, ও ভাই শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, এদেরকে খুব সহজে আপনি এই গাছটা কাটলে ওই সমাজের মধ্যে দাঙ্গা লেগে যাবে, মারামারি লেগে যাবে, কাটাকাটি লেগে যাবে, এমন হতে পারে আপনার জীবনটা শেষ হয়ে যাবে সেখানে। আপনি একটা কাজ করেন, তাদের কিছু সুযোগ দেন, তারা পূজা করতেছে, আপনি আস্তে আস্তে আগে দিনের দাওয়াত দেন। দিনের দাওয়াত দিয়ে তাদেরকে ওই গাছের পূজা থেকে দূরে নিয়ে আসে। কত সুন্দর কথা। এরপর এই বিরুদ্ধ তেনার কথা শোনার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানার দরবেশ তিনি বললেন যে না, আসলেই ঠিক, আমি যদি এখন ভুল করে গিয়ে যদি তাদেরকে সেই গাছটা কেটে ফেলি, ওদের মাঝখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে মেরে ফেলবে, আর আমাকে মেরে ফেললে এই জনপদে আল্লাহ দিন প্রসার করা করতে আরম্ভ করবে। আমি বেঁচে থাকা জরুরি। তাদেরকে একবারে কি করা যাবে না, তাদের গাছটা কেটে দেওয়া যাবে না। যদি কেটে দেই তাহলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানা সেই দরবেশ সেখান থেকে ফিরে আসলেন। দ্বিতীয় দিন তিনি আবার ওই গাছ কাটার জন্য রাতের মধ্যে তিনি
ভাবলেন যে না, গাছটা না কাটলে এরা দ্রুততার সাথে বাইর হয়ে যাবে। আবার পথের মধ্যে রওনা দিলেন। আবার সেই বৃদ্ধ জিজ্ঞেস করে দেখা, আবার বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আবার গাছটা কেটে দিব। গাছ কাটা পর্যন্ত আমার অন্তর শান্তি হচ্ছে না, যদি মরেও যাই তাতে কোনো আফসোস হবে না। অন্তত সকলে বুঝতে পারবে যে হক কোনটা, বিহক কোনটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের জামানা সেই দরবেশ চলে যাবে। ইতিমধ্যে তাকে আটকিয়ে দিলেন। কি করলেন? আটকিয়ে দিলেন। এক পর্যায়ে তাদের সাথে ভালো ভালো কথা হওয়া শেষ হয়ে গেল, মারামারি লেগে গেল। কি লেগে গেল? মারামারি লেগে গেল দুজনের মাঝখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের জামানা সেই দরবেশ ওই বৃদ্ধ লোকটাকে হারিয়ে দিলেন। কি করলেন? হারিয়ে দিলেন। তা ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানা সেই দরবেশ ফিরে আসে যে আগামীকাল ইনশাআল্লাহ কেটে আসবো। এই বৃদ্ধ আমার পথে বাধা দিতে পারবে না। কি করতে পারবে না? বাধা দিতে পারবে না। পরের দিন তিনি আবার রওনা হলেন। সেই দরবেশের সঙ্গে আমার দেখা। এইবার দরবেশ বলেন, যেভাবে হয় ওনাকে আটকাতে হবে, না হলে তো মানুষ দিনের দিকে আবার ফিরে আসবে, ধর্মের দিকে ফিরে আসবে। যেভাবে হয় হোক এই দরবেশকে আটকাতে হবে। হুজুরদের কিন্তু বেশি টাকার লোক যেন তবে সব হুজুরকে নয়, আপনাদের বোঝারও ভুল থাকতে পারে, আপনাদের সিস্টেমেরও ভুল থাকতে পারে। সবাইকে একবার মিশন করা যাবে না। দরবেশ তিনি বললে, তোমায় শোনো, তুমি তো গরিব মানুষ, তোমার অর্থ সম্পদ নাই, তোমার টাকা পয়সা নাই, তোমার জমি জায়গা নাই, অনেক কষ্ট করে আমি দেখি তুমি দিন পার করাও, আমি তোমাকে আমার পক্ষ থেকে কিছু অফার করি। এই অফারটা তুমি গ্রহণ করো। আমি তোমাকে কিছু দিনার দেব। এই দিনারের বিনিময়ে তুমি গাছটা কাটছো। গাছটা থেকে ফলফুল হয়। এলাকার লোকেরা, এলাকার সন্তানেরা তেনারা এই ফল গ্রহণ করে। কাল হোক যখন ওই জনপদের লোকেরা বুঝবে, তারা এমনিতেই গাছের ভিতরে ছিঁড়ে দেখেন। ইবলিস দাড়ি টুপি পাঞ্জাবি পরে বুজুর্গর নেয়, সেই বুজুর্গর সামনে গিয়ে কত সুন্দর সুন্দর কথা বলে, বুজুর্গকে কি করতেছে? কনভার্ট করতেছে। ইবলিস, মিস্টার ইবলিস সেখানে সম্মানিত হাজিরিন, একজন আলেম মিষ্টি কথা বললে, একজন হুজুর মিষ্টি কথা বললে আপনি বলে যাবেন না, তার তলা পর্যন্ত আপনাকে ঘুরিয়ে দেখতে হবে আসলে কি মিস্টার ইবলিস নাকি মিস্টার ইবলিসের দাদা, ঠিক কি না? নয়তো ওই যে মুসা আলাইহিস সালামের জামানা দরবেশের ন্যায় ঘুরিয়ে হবে। যখন টাকাটা গ্রহণ করলেন, দিনারটা গ্রহণ করলেন, তিনি চলে গেলেন বাসা। পরের দিন কি জানি হইল রাতের ভিতরে যে না, আমার গাছটা কাটতেই হবে। দরবেশ মানুষ, তার অন্তরটা কি করতেছে? বারবার বিচলিত হচ্ছে, এই গাছটা না কাটা পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারতেছি। তিনি চলে গেলেন। প্রতিমধ্যে আবার ওই ইবলিসের সাথে দেখা। ততক্ষণ তিনি বুঝেন নেই যে তিনি ইবলিস। তিনি বুঝেন না ইবলিস। এক পর্যায়ে কথাবার্তা হইতে দুজনের ভিতরে মারামারি শুরু হয়ে গেল। তিনি দেখলেন তার এই যে বৃদ্ধ যে লোকটা আছে, বয়স্ক লোকটা লাঠিতে ভাত দিয়ে হাঁটে, সেই লোক তাকে ধরা শিখেছে, তাকে হারিয়ে ফেললেন মারামারিতে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই ব্যাপার কি? তোমার থেকে তো আমার শক্তি অনেক বেশি, তুমি বৃদ্ধ, লাঠি ছাড়া তুমি চলতে পারো না। আগের দিন তোমার সাথে যুদ্ধ হয়েছিল, আমি তোমাকে হারিয়েছি, আজকে তুমি কিভাবে আমাকে হারালাম? সেই দরবেশ তার কথা শুনে ওই বৃদ্ধ বলতেছে, শোনো দরবেশ, আমি পৃথিবীর কোনো মানুষ নই, কি নয়, আমি হচ্ছি মিস্টার ইবলিস। আমি বুজুর্গের ন্যায় পোশাক আদি করে লম্বা দাড়ি লাগিয়ে আমি তোমাকে বিভিন্ন ধরনের মিষ্টি কথা বলে তোমাকে ভুলানোর চেষ্টা করেছি। আজকেও এক শ্রেণীর আলেম আছে, মিষ্টি কথা বলে বলে সাধারণ জনগণদের মন ভুলিয়ে গোমরাহি করে। এরপর দ্বিতীয় নম্বরে যখন মিষ্টি কথা বলে বাইনি কাজ, তখন আমি তোমাকে অর্থের লোভ দিয়েছি। কিসের লোভ? অর্থের লোভ দেখাচ্ছি। অর্থের লোভের
ফেসে গেছে। কোথায় ফেসে গেছো? অর্থের জালে তুমি ফেসে গিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ঈমানি শক্তি দিয়েছিল, এই ঈমানি শক্তি থেকে তুমি কি হয়েছে? দূরে চলে গিয়েছো, তুমি হারিয়ে গেছো আমার সাথে, যার কারণে তোমার থেকে বয়স বেশি হওয়া সত্ত্বেও আমি তোমাকে ধরাশায়ী করেছি, যুদ্ধে হারিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই, বুঝছেন তো এই ঘটনাটি? এই ঘটনার মূল কাহিনীটা বুঝছেন? আলেম নামের কিছু জালিম আছে যারা আপনাদেরকে মিষ্টি কথা বলবে, ভালো কথা বলে দিন থেকে গুমরাহি থেকে নিয়ে যাবে, আপনি কেনই পাবেন না। কিছুদিন আগে দেখলাম ইন্টারনেটে কাদিয়ানিরা মসজিদের ইমাম দুইজনকে ধরছে, এত সুন্দর সুন্দর কথাবার্তা। সম্মানিত হাজিরিন, আলেম দেখলেই হবে না, টুপি পাঞ্জাবি দেখলেই বিশ্বাস করা যাবে না। আপনি তার গোলাম পর্যন্ত তাকে খুঁজিয়ে দেখবেন যে আসলে সে হক্কানি আলেম নাকি লেবাসধারী আলেম। যদি হক্কানি আলেম হয়, অন্তত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি অনুসরণ করবেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুন আলাল খামিস, অন্তত তাকে মন থেকে ভালোবাসবেন। আর যদি দেখেন আলেম নামের জালেম, লেবাসধারী পোশাকধারী আলেম, হক্কানি আলেম নয়, এই সমস্ত আলেমদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, তাদের কার্যক্রমের উপরে, তাদের কার্যকলাপের উপরে আপনারা নজর রাখবেন। তাহলে দিন থেকে আপনারা গোপনীয় হবেন না, আপনাদেরকে গোপনীয় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, উহুদ যুদ্ধে এই কথাটা বলেই শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবীদেরকে ভুল বুঝিয়ে উহুদ যুদ্ধ থেকে সরে নিয়ে এসেছে। তার থেকে উহুদ যুদ্ধ থেকে বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের মধ্যে, জাতির মধ্যে কিছু মুনাফিক সমান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কি করেছেন আপনারা ভালো করে জানেন। আর বেশি কিছু বলবো না, বললে হয়তো জ্ঞানী ব্যক্তিরা ইশারায় বোঝে, তাদের জন্য ইশারায় যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। তার ছেলেমেয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী ছিল, অত্যন্ত গুণী সাহাবী ছিলেন। তিনি রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আপনি তার জানাজা করবেন। কি করবেন? আপনার পোশাক মুবারক একটা দেন, সেই পোশাক দিয়ে আপনাকে আপনার সাহাবীকে আমি দাফন করব। তিনি ভালো করে জানেন আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই কবরে দাফন করার সঙ্গে সঙ্গে তার আযান শুরু হবে। কেন? সে মুনাফিকি করেছিল। তিনি এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মুবারক চেয়েছিলেন, যাতে করে আল্লাহ নবীর পোশাক থাকলে অন্তত যেন তার গায়ে স্পর্শ করতে না পারে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান আলাইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জন্য দোয়া করেন অথবা না করেন উভয় সমান। আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, অথবা আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আমার কাছে 70 মাররা 70 বার আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কি করব না? সম্মানিত হাজিরিন, বর্তমান জাতির সাথে যারা মুনাফিক করেছে তাদের ক্ষমা হবে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকওয়া আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা, আপনি জানাজা পড়াবেন না আবাদান, তাদের ভিতর থেকে যদি কেউ মারা যায়, মাতা ফেলে মাদি তিনি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান এবং ভবিষ্যৎকাল, যেই শব্দ দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায়। বর্তমানে যারা করেছে, ভবিষ্যতে যারা করবে, একই বিধান তাদের জন্য প্রযোজ্য। যারা মুনাফিক
না করাইলে আর কিন্তু ভাড়া পায় সবাই তো মুসলিম, কিন্তু আমি মনে করি এটা আলেমদের দোষ। আলেমরা যদি চিহ্নিত করতো আমার সমাজের মধ্যে কে কিরকম, যে যেরকম সেই অনুপাতে তার ব্যবস্থা যদি আলেমরা গ্রহণ করত, সমাজের মানুষের যদি হিংসা না হতো। কিন্তু আলেমরা হ্যাঁ সবাই হাজির অবসারও কথা সংক্ষিপ্ত সময়ে আমরা যতটুকু শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলির উপর ভেবে চিন্তে, যদি আমাদের জন্য মঙ্গলজনক মনে হয়, অন্তত 100 কথার ভিতর থেকে একটি কথা যেন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।